ঈদ তো দরজায় করা নাড়ছে, আর এদিকে আমরা গৃহিণীরা ব্যস্ত আছি ঈদের প্রস্তুতি নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদ তো চলেই আসলো, তো আপুরা এই ঈদের আগের সময়গুলো কার কেমন কাটছে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার তো অনেক ব্যস্ত সময় কাটছে, যেহেতু পেজ নিয়েও কাজ করছি, তারপর আবার ঈদের প্রস্তুতি, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময়, মানে নিজের জন্য একটু রেস্ট নেব সেটারও সময় পাচ্ছি না। তো যাই হোক, গৃহিণী হিসেবে এটাতে কেন যেন একটা আনন্দ আছে। আর যেহেতু এটা ঈদুল আজহা, কোরবানির ঈদ, তো আমরা যারা গৃহিণীরা আছি এই ঈদুল আজহার আগে আমাদের একটা অন্যরকম একটা প্রস্তুতি থাকে। দিনটা আমরা কিভাবে কি করব, ঈদের দিন সবকিছু মিলিয়ে সব কাজকর্ম ঠিক সময় মতো করতে পারবো কিনা সেগুলো নিয়ে কিন্তু একটু টেনশন কাজ করে। বিশেষ করে আমার সব সময় কোরবানির ঈদের আগে একটা টেনশন কাজ করে যে আমি কি সব কাজ সময় মতো করতে পারবো কিনা। যাই হোক, আর কিভাবে কি করব, কি রান্না করব, সকালে কি রান্না করব, কারণ হচ্ছে খাওয়া দাওয়া কি করবে, সবকিছু নিয়েই না একটা টেনশন কাজ করতে থাকে। আর আপনাদের ভাইয়ের সাথেও বলতে থাকি যে কখন কি খাবে। যাই হোক, তারপরেও সব মিলে আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি কমপ্লিট। আর এদিকে আমি মশলাগুলো একদম রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া যে প্যাকেটগুলো কিনে নিয়ে আসছিলাম, তো সেগুলো একদম আমি যে মশলার যে আমার কৌটাটা সেটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর এই মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি যাতে ঈদের দিন আমি সব কিছু একদম হাতের কাছে পেয়ে যাই খুব সহজে। লবণ টবণও ঢেলে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি মোটামুটি অনেক রকমের মশলা নিয়ে আসছিলাম। আর এই তো ডালগুলো ঢেলে নিচ্ছিলাম, যেহেতু মাসের বাজারও করেছি, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। আর এই তো এক্ষুনি দেখবেন কি হয়ে গেল আমার সাথে। আসলে কাজ করতে গেলে আর সুন্দর একটা ভিডিও বানানোর সময় হঠাৎ করে যে কি থেকে যে কি হয়ে যায় সেটা না নিজেরাও বুঝতে পারি না। যে কাজটা সুন্দরভাবে করতে চাই সেটা করার সময় যদি এইরকম সিচুয়েশনে পড়তে হয়, আসলে তখন কিন্তু খুবই বিরক্ত লাগে, বাজে লাগে খুবই। কিন্তু কি করব, আসলে এরকম হয়ে যায়। এই তো দেখুন ডালগুলো কিন্তু শেষে পুরোটা ঢালার পর একদম শেষের দিকে কত কিছু ডাল আবার পড়ে গিয়েছে। তো কি হয়েছে, এখন তো পরিষ্কার করতে হবে। এই তো যেহেতু সুন্দর ভিডিও বানাতে হবে, তো সুন্দর ভিডিও বানাতে হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ভিডিও বানাতে হবে। তো যাই হোক, আমি আর ক্যামেরা অফ করিনি, একেবারে অন ক্যামেরাতেই আমি ডালগুলো উঠিয়ে নিচ্ছিলাম। সত্যি কথা, কারণ হচ্ছে যে দেখুক আমার আপুরা ভাইয়ারা, আমি জানি যে আপুরা ভিডিও বানায় অনেক কষ্ট করে। আসলে একটা ভিডিও করার পিছনে, একটা সুন্দর ভিডিওর পিছনে অনেক কিছু, অনেক কাহিনী থাকে, অনেক কিছু ঘটে যায়। তো যাই হোক, তারপরেই তো আমার ডাল কিন্তু মোটামুটি ঢালা শেষ হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু বুটের ডালও নিয়ে আসছিলাম, কিছু বুটের ডাল এনেছি, যেহেতু আমার বাচ্চারা আবার বুটের ডালটা খুব পছন্দ করে। এটা আমি মাংস দিয়ে রান্নার জন্য না, আমি এটা হচ্ছে সকালে নাস্তার জন্য নিয়ে আসছি। আমার বাচ্চারা আবার সকালবেলা নাস্তার জন্য বুটের ডাল দিয়ে, পরোটা দিয়ে খুবই পছন্দ করে। তো বুটের ডালও নিয়ে আসছিলাম। আর এইখানে হচ্ছে রেগুলার কিছু মশলা আমি এই পটের মধ্যে ঢেলে রেখেছিলাম। এইখানে ছিল জিরা, একদম আস্ত জিরা, কাঁচা জিরা যেটা, তারপর সরিষা, কালি জিরা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে পাঁচফোড়ন। আসলে এই মশলাগুলো আমার হচ্ছে রেগুলার রান্নার জন্য লাগে, যেটা ফোড়ন দিতে, ডাল ফোড়ন দিতে বা সবজি যে কোনো কিছু ফোড়ন দিতেই লাগে। তো এগুলো আমি একদম হাতের কাছেই রাখার চেষ্টা করি ফোড়ন দেওয়ার জন্য যখন লাগে। তো এই বক্সটাও আমি রেডি করে নিচ্ছিলাম, বক্সটা খালি হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে একটু রেডি করে নিই। আর এই তো এইখানে গরম মশলা নিয়েছি, প্রায় বেশ কয়েক পদের গরম মশলা নিয়েছি। এগুলো আমি হচ্ছে এখন ব্লেন্ড করে নিব। সাথে জিরাও ভেজে নিয়েছিলাম, সেটার অফ ক্যামেরায় রয়ে গেছে, ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, আচ্ছা, ভিডিওটাতে অনেক ধরনের সাউন্ড আসতেছে, কারণ হচ্ছে আমি এই মাত্র একদম ভয়েস দিয়ে তারপর ভিডিওটা ছাড়তেছি, কারণ হচ্ছে সারাদিন সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।